খুব বিশ্বাসী। আচ্ছা এই মনে করো যেখানে না ভাঙ দিব আধ ঘন্টা লিবে, আধা ঘন্টা খেলা দেখাবে, আধা ঘন্টা লিবে, তারপরে দেখো অপার হয়ে গেল তো আর পারা যাবে না বাবা। আচ্ছা তখন মনে করো হাঁটিব। আচ্ছা, মানে মানুষ আনন্দ পাবে কি যতটুকু আনন্দ দোস্তু মতো পাবে। আচ্ছা আমার প্রতি দোস্তু মতো পাবে। আচ্ছা আমার দিক দিয়ে। আচ্ছা নমস্কার আমার সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনারা জানেন যে ধানসুড়া গ্রামে হাই ভোল্টেজ লড়াই হতে চলেছে। তো সেই আসরের 1 নম্বর কাড়া, যেটা বড় কাড়া, এই মাত্র কিন্তু আসর আসছে। যেটা আপনার ইয়ার আগে হয়তো অন্যান্য আপনারা দেখেছেন এখানে বড় কাড়া থাকে 1 নম্বরটা, সেটা অনেকদিন আগে আসে থাকে, কিন্তু আজকে আসছে কিন্তু এই প্রথম পা দিল। এই যে অন্যান্য কাড়ালা যেমন লাগতে আসছে, তো সেই রকমই। তো সেই মুহূর্তে এখন 1 নম্বর যে কাড়া মালিক অর্থাৎ নিতাই মাহাতো কি বার্তা দিতে চলেছে, মানুষকে কিরকম খেলা দেখাবে, তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে। তাই আপনার ভিডিওটি আপনারা কন্টিনিউ ভাবে দেখতে থাকুন। আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো বেশি কিছু কথা না বলে মালিকের সাথে সরাসরি বক্তব্য তুলে ধরে। নমস্কার। নমস্কার। আচ্ছা, তো সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন। ঠিক আছে, আমার নাম পরিচয় বলছি। আমার নাম হচ্ছে নিতাই মাহাতো, কানালি গ্রাম, পুরুলিয়া থানা, জেলা পুরুলিয়া। এখানে আমি চলে আসছি ভূদেব বাবুর মেলাতে বড় হিসাবে। ও আমাকে মনে করো আজ অনেক দিন ধরে বলেছিল, বলার পরে আমি তো আসতে পারলি না আমার কাজ বিশেষে। তো এই যে ভূদেব মাহাতোর আসর 5টার দিকে আপনি বানিয়েছেন কাড়া নাকি? বাস। তো আপনার কাড়ায় প্রাইস কি রকম আছে? আমার কাড়ায় প্রাইস 51 আছে। 51,000? হ্যাঁ। আচ্ছা, তারপরে অফার থাকছে না? অফার নাই। অফার কিছু নাই? না। আচ্ছা, আপনার কাড়াকে যদি পরাজিত করে তাহলে উনি 51,000 পাবেন? 51 পাবেন। আচ্ছা, তো আপনার কাড়ার সাথে জোড়া কাড়া হচ্ছে ওই যে ত্রিলোচন কুমার। হ্যাঁ। আচ্ছা, মিসিডি। আচ্ছা, তো উনার কাড়াটা দেখেছেন? আমি কারো দেখতে যাই না বাপ। না, তো আপনি তো ইনার আগে শুনেছেন যে কাড়াটা কিরকম? শুনেছি, এখনো শুনছি, কিন্তু আমি কারার নজর ধরে দেখতে যাই না। দেখতে যাওয়া হয় না, আমি যে কোনো জায়গায় লড়াইও করেছি, আমি কারার নজর দিতে যাইনি। আচ্ছা, এরে বাপ কারাই ফয়সলা করবে, সে তো অবশ্য। ওটা তুমিও কিছু করতে পারবো না। এবার কারাই ফয়সলা করবে। তো ওটা আমি বুড়াকে বহুত দৃঢ় বিশ্বাসে আমি বুড়াকে আজ মনে করো ঘুরে আমি 5 বছর পরে ঘুরে আমি নিয়ে এসেছি। তাইলে কতটা বিশ্বাস আছে আমার, বলেই তো আমি ঘুরে এনেছি। আচ্ছা, তো বুড়া আমার বহু বিশ্বাসী। আচ্ছা, এই মনে করো যেখানে না ভাঙ দিব আধ ঘন্টা লিবে, আধা ঘন্টা খেলা দেখাবে, আধা ঘন্টা লিবে, তারপরে দেখো অপার হয়ে গেল তো আর পারা যাবে না বাবা। আচ্ছা, তখন মনে করো হাঁটিব। আচ্ছা, মানে মানুষ আনন্দ পাবে কি যতটুকু? আনন্দ দোস্তু মতো পাবে। আচ্ছা, আমার প্রতি দোস্তু মতো পাবে। আচ্ছা, আমার দিক দিয়ে। আচ্ছা, আপনার মানে সেরকম ভাবে তৈরি আছে এবং বিশ্বাস যেমন আছে, তৈরি যেমন আছে বাপ। আচ্ছা, তো তাহলে আপনার এই যে এই কাড়াটা আজকে তাহলে কোন নম্বরে ছাড়ছেন? মানে আমি 1 নম্বরে। 1 নম্বর তো ছাড়ছেন, মানে কোন নম্বর সিরিয়াল? কোন নম্বরে সিরিয়ালটি বাবু ওটা ভূদেব বাবুই বলতে পারবে, মানে কমিটি বলতে পারবে। বাস, কমিটি বাদ দিয়ে তো আর আমি চলতে পারবো না। আর আমি উঠিনটা মতো নিতে পারবো না যে তুমি 1 নম্বরে ছাড়ো বলে। ওটা ভূদেব বাবুর কাছে গোড়া আছে। ও যদি বলে যে 1 নম্বরে ঢুকো, 1 নম্বরে ঢুকবো। যদি বলে 2 নম্বরে ঢুকো, 2 নম্বরে ঢুকবো। আচ্ছা, তাহলে আপনার কাড়ার মাথা দিয়ে দির কোনো ব্যাপার আছে? না, মাথা দিয়া দির কোনো ব্যাপার নাই। কোনো ব্যাপার নাই? না। আচ্ছা, যদি আপনার কাড়া যদি মাথা না দিল ইনকেস আসরে, বাস, তাহলে আপনি প্রাইজ কি দিবেন কি দিবেন না? সেটা ভূদেব বাবু কি বলেছে ওটা ভূদেব বাবু জানে। আচ্ছা, ভূদেব বাবু সেটা জানেন না? বাস, ওটা আমি কিছু বলতে পারবো না। আচ্ছা, মানে আপনার কাড়া আনিয়ে দেওয়ার মালিক এবং ছাড়ার মালিক, বাস, যা করবে একেবারে উনি করবে। ভূদেব বাবু এবারে করবে। প্রাইজ দেখ না দেখ বা আসরে বাইরে লাগিয়ে দিবে কি না, বাস, ওটাও আমি বলতে পারবো না। সেটা উনি জানে একমাত্র। বাস। আচ্ছা, খুব ভালো, আপনারা বুঝতে পারলেন। তো সেটা আমরা ভূদেব বাবুর কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরছি যে উনি কি বার্তা দিতে চলেছে, যে আসরের বাইরে যদি ইনার কাড়াটা লাগিয়ে উনা মানে যদি পরাজিত হয় ইনার কাড়া, তাহলে প্রাইজ দিবে কি দিবে না, বা আসরে ইনকেস হয়তো পরাজিত হয়ে আছে, তাহলে সেটা দিবে কি নাই, সেটা সব বিষয় আমরা তুলে ধরতে চলেছি ওনার সাথে।
তো এখন ভূদেব বাবু দেখা করলো কিনা আপনার সাথে? ভূদেব বাবু দেখা করেছে, দেখা করে সম্মানের উপরে নিয়ে গেছিল, চা জল খাওয়াইলো ছেলেপুলে আমার যতগুলো এসেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটা অবশ্য অসম্মান করে নাই, অসম্মান করে না। ভূদেব বাবু সবকে গুটান পাইটান নিয়ে গেছিল, আচ্ছা। লেগে চা জল খাওয়াইলো। হ্যাঁ। এবার ছেলেপুলে আছো, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তার জন্য কিছু না। আপনার কাড়া এখন কিরকম ভাবছেন, মৌসুম কিরকম আছে লাগার মতো? কাড়া মোটামুটি ঠিক মৌসুম আছে, ঠিক আছে। হ্যাঁ, কাড়া হিসাবে ঠিক মৌসুম আছে। আচ্ছা আচ্ছা। তো বুঝতে পেলেন ব্যাপারটা যে নিতাই কাকারও অবস্থা, কারণ বড় থাকলে সবাই আগে নিয়ে পৌঁছায় কাড়া, কিন্তু আজকে বিয়ে বাড়ি বা নানা রকম কারণে কাড়া কিন্তু আয় মাত্রই পৌঁছিল। তো এখন বর্তমানে কিরকম আছে সেই বিষয়ে আমি আপনাদের কাছে তুলে ধরছি। আর যদি আপনার চ্যানেলে হয়ে থাকে নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন, কারণ পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য কাড়াটা কিভাবে যাচ্ছে, কেমন লাগছে বা কি না হচ্ছে তার সমস্ত বিষয় আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে। তো আর বেশি ভিডিওটি লম্বা না করে এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। কিছু বল? চুপে চুপে আচল টানে আমার ছোট